ভয়েজার্স অফ ক্রিয়েশনের শিল্পীবৃন্দ এবং অন্তরালের চিত্র প্রদর্শনী শুভ সূচনা হল 2026। আজ 7ই জুন রবিবার কলকাতা একাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে ভয়েজার্স অফ ক্রিয়েশন গ্রুপ দ্বারা আয়োজিত অন্তরাল শিল্প প্রদর্শনীর শুভ সূচনা হয় ঠিক বিকেল 6টায় বিশিষ্ট অতিথিবৃন্দের একত্রিত হয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এই প্রদর্শনী চলবে 7ই জুন থেকে 13ই জুন পর্যন্ত। সকল শিল্পীবর্গ এবং দর্শকদের এই প্রদর্শনী দেখার সুযোগ থাকছে দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত। ভয়েজার্স অফ ক্রিয়েশনের পথ চলা শুরু হয়েছিল 4 বছর আগে শিল্পী সৌরভ ঘরামির উদ্যোগে, এবং তারা একের পর এক প্রদর্শনী করে চলেছে বিভিন্ন গ্যালারিতে। তাদের স্বপ্ন দেশ বিদেশে পাড়ি দেবার, তর্ক বিতর্ককে পেছনে ফেলে সামনের দিকে শিল্পীদের নিয়ে এগিয়ে চলার। আজকের এই শিল্প প্রদর্শনীর শুভ সূচনায় উপস্থিত ছিলেন প্রবীণ শিল্পী সমালোচক ও ঐতিহাসিক প্রশান্ত দা, প্রবীণ ভাস্কর ও ব্রঞ্জ কাস্টিং শিল্পী তারক গড়াই এবং বিশিষ্ট প্রিন্ট মেকিং শিল্পী ও প্রফেসর বিনীতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন ভয়েজার্স অফ ক্রিয়েশনের সদস্যবৃন্দ মধুমন্তী মিস্ত্রি, সায়ন বৈরাগী, তুষার বল, প্রকৃতি বিশ্বাস, অভিদীপ্তা রায়, বাপ্পাদিত্য দাস, ড বি শেখর্স, শিল্পী চক্রবর্তী ও শম্পা দাস বিশ্বাস। প্রদর্শনীর শুভ সূচনার পরেই সদস্যরা অতিথিদের সম্মান জানিয়ে উত্তরীয় পরিয়ে একটি করে বৃক্ষ উপহার তুলে দিলেন। এই শিল্প প্রদর্শনীতে প্রায় 50টির বেশি ছবি প্রদর্শন করা হয়েছে এবং 10 জন শিল্পী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। অতিথিরা তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন এই চিত্রের মধ্যে দিয়ে শিল্পীরা তাদের সৃজনশীলতা, শিল্প অনুরাগ, শিল্প প্রতিভার অনুসন্ধান এবং সুরুচিশীল ভাবনাকে সমাজের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। এইভাবে সুন্দর সুন্দর ছবি আঁকার মধ্যে দিয়ে শিল্পীদেরও আগ্রহ বাড়বে। গ্রুপ প্রেসিডেন্ট সৌরভ ঘরামি প্রথম থেকেই এইরকম একটা ভাবনা মাথায় এনেছিলেন যাতে সকল শিল্পীদের এক ছাদের নিচে একত্রিত করে শিল্পীর প্রতিভাকে একটি প্ল্যাটফর্ম দেওয়া যায়। তিনি বললেন, আজ আমি যেমন মানুষের মন জয় করতে পেরেছি, আমি চাইব আমার মতো আরও যারা শিল্পী আছে তারাও এগিয়ে যাক, প্রচেষ্টা চালিয়ে যাকে এবং তার ছবি মানুষের সামনে তুলে ধরুক, এই কামনাই করি। শিল্প জগতের কেউ ছোট নয়, তাদের প্রচেষ্টা, তাদের আগ্রহ তাদের সামনে চলার পথ করে দেয়। তাই শিল্পীরা ভেঙে না পড়ে নিজেদের মনের জোরকে কাজে লাগিয়ে ছবি বিক্রি হবে কিনা হবে সেই চিন্তা না করে এগিয়ে গেলে। শিল্পী চক্রবর্তী, আমি প্রথমে এখান থেকে শুরু করছি। এই ছবিটা রয়েছে হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ডের ওপর। একদিকে রয়েছে মা, একদিকে রয়েছে তার সন্তান, এইদিকে রয়েছে মা কালীর রূপ, আর এইদিকে হচ্ছে সন্তান, মানে মেয়েটির ওপর যেভাবে অত্যাচার করা হয়েছে সেই রূপটি এখানে তুলে ধরা হয়েছে। তো একদিকে মা রয়েছে, একদিকে রয়েছে তার সন্তানের রূপ। তো সেই হিসাবে আমি ছবিটি তৈরি করেছি, তাই এটার টাইটেল দেওয়া হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড। এটা অ্যাক্রিলিকের ওপর করা হচ্ছে, ক্যানভাসের ওপর অ্যাক্রিলিক, আর এটি এই এক্সিবিশনের জন্যই তৈরি করেছি। টাইটেল দেওয়া হয়েছে ট্রায়াঙ্গেল লাভ। এখানে খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে এখানে 3টে মুখ রয়েছে। এখানে 2টি নারী ও একটি পুরুষের মুখ রয়েছে। তো এখানে 2টি নারী বলতে এই দুটো হচ্ছে নারী, আর এটি একটা পুরুষের রূপ দেওয়া হয়েছে আর কি, চিন্তা করা হয়েছে। তো সেই হিসেবে ছবিটা তৈরি করা হয়েছে। ছবিটার টাইটেল দেওয়া হয়েছে ট্রায়াঙ্গেল লাভ, আর এটা করা হয়েছে পুরোটা অ্যাক্রিলিকে ক্যানভাসের উপর। শুনতে পারেন, আমি প্রকৃতি বিশ্বাস। আমি এই 5টা হলো আমার এইবারের ক্রিয়েট করা পেন্টিংস। অ্যান্ড আমার বেসিক্যালি আমার যে আইডিয়াসের ওপর আমি কাজ করি সেটা হলো নেচার দিয়ে ইমোশনসকে বোঝানো, যেটাকে আমাদের আমরা হিউম্যান বিংস, অ্যাজ এ হিউম্যান বিংস যেগুলো ওভার থিঙ্কিং বলুন, ডিপ্রেশন বলুন, তারপরে এরম লাইফের অনেক স্টেজেস আসে যেটা আমরা ফেস করি, ওভারকাম করি। তো সেগুলোর থেকে আমার লাইফে শেখা, লাইফের হ্যাপিনেস বলুন, ডিফারেন্ট টাইপস অফ ইমোশনস যেগুলো নর্মালি ইচ অ্যান্ড এভরি হিউম্যান বিংস ফেস করে, তো সেগুলোকে আমি নেচারের ওয়েতে সেগুলো রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, যেখানে ন্যাচারাল এলিমেন্টস থাকে, লাইক কি লিভস বা নেচার, মানে বেসিক্যালি হিউম্যানস ইমোশনস, বাট ওখানে আমি হিউম্যানকে রিপ্রেজেন্ট না করে বাই নেচার এলিমেন্টস আমি ওটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। আর এখানে আমি ভয়েজার্স অফ ক্রিয়েশনের সাথে প্রায় 2 বছরের ওপর আমি ওনাদের সাথে আছি।
আর এইবারের এক্সপিরিয়েন্স খুবই ভালো, কেন কি সবার পেন্টিংস খুব ভালো। আর তারপরেও একটা প্রথম যে আমি এবারে পুরোটাই অনেকটা নতুন কিছু ট্রাই করেছি আমার পেন্টিংসে, তো আমার জন্যে আরও ইন্টারেস্টিং ব্যাপারটা যে লোকে কিভাবে অ্যাকসেপ্ট করছে সেটা আমার জন্য জানা। ওই জন্য আমি জাজেসদের সাথেও কমিউনিকেট করলাম, ওনাদের সাজেশন নিলাম। তো বেসিক্যালি খুব হেল্পফুল হয়, যে কোনো সময় আমরা যদি এক্সিবিশন করি সবার সাথে কথা বলতে পারি, জানতে পারি, আর নিজের আইডিয়াস কতটা লোকে অ্যাকসেপ্ট করছে ওটা খুব হেল্পফুল হয় আমাদের জন্য। একাডেমি অফ ফাইন আর্টসে আজকে সৌরভদার উদ্যোগে এরকম একটা সুন্দর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, সেখানে আপনি উপস্থিত, কী বলবেন আর সকল শিল্পীদের জন্য কী শুভেচ্ছা বার্তা দেবেন? প্রথম কথা তো এরকম একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার জন্যে সৌরভকে বিশেষভাবে তো ধন্যবাদ আমি দিচ্ছি বারবার, কারণ ওদের বেশ কয়েকটা প্রদর্শনী পরপর আমরা দেখলাম এবং খুব কি বলবো ডেডিকেটেড আর কি টোটাল ব্যাপারটাতে। কারণ হয় কি এই সাংগঠনিক এই ধরনের ব্যাপার করতে গেলেই না কিছু বিলো গ্রেডেড কাজ এসে পড়ে, অনেক সময় নানান রকম অ্যাভারেজ স্কেলের কাজ আসে, এখানে সেইটা নেই। সেইটার একটা অদ্ভুত একটা মানকে বজায় রেখে একটা গ্রুপ ক্রিয়েট করে তাদের নিয়ে কাজ করা, এটা বেশ কঠিন। আর যেটা হয় যে গ্রুপের মুড, যেটা সব থেকে আমার এদের ভালো লাগে, সবাই কিন্তু গ্রুপে খুব ইনভলভড। মানে যেমন ও ব্যাপারটাকে অ্যারেঞ্জ করছে, কারণ একটা কথা আমরা জানি যে লিডারশিপ একটা ভীষণ প্রয়োজন, আর লিডারশিপটা তখনই সার্থক হয় যখন সবাইকে সে ইনভলভ করতে পারে প্রপারলি। সেটা এই গ্রুপে ভীষণ ভালো লাগে। আর খুব সত্যি কথা এত রকম মাধ্যমে কাজ দেখি, সুন্দর লাগে। বিশেষত আমি গ্রাফিক্স অ্যান্ড প্রিন্ট মেকিংয়ের লোক, নিজে গ্রাফিক্সের কাজ দেখি, ওদের এখানে এসে খুব ভালো লাগে। একটু নেগলেক্টেড হয়তো গ্রাফিক্স, যার জন্য ভালো লাগে আর কি। আর প্রত্যেককেই এইভাবেই ইনভলভ থেকে কাজ করে যাওয়ার জন্যই শুভেচ্ছা রইল। এখানে এত বিচিত্র আঙ্গিক এবং রূপকল্পনা নিয়ে কাজ হয়েছে যে সত্যি ভাবতে অবাক লাগে যে শিল্পীদের কল্পনা কত বিস্তারিত, কত প্রসারিত, কত রকমের কাজ, কত রকম ভাবনার কাজ, কত রকম আঙ্গিকের কাজ, কত রকম তাদের তুলিচালনার কাজ। এইগুলো দেখে খুবই ভালো লাগে এবং এই প্রদর্শনীটি সেই দিক থেকে, এই বৈচিত্র্যময়তার দিক থেকেও সত্যি অনন্য। সৌরভদাকে কী বলবেন? সৌরভকে বলার কিছু নেই। সৌরভের সঙ্গে আমার পরিচয় দীর্ঘকালের, এবং ও নিজে তো কাজ করেনি, উনি নিজের শিল্পচর্চা, তার সঙ্গে তার ছাত্রছাত্রী বা সহযোগী বন্ধুবান্ধবদের তাদেরও উদ্বোধিত করা, তাদেরকে অনুপ্রাণিত করা, শুধু তাই নয়, সেইটা করে তারপরে এই রকম একটা প্রদর্শনী আয়োজনের প্রধান উদ্যোক্তা ও সহযোগী কয়েকজন আছে, তো একার পক্ষে সম্ভব নয়, কিন্তু তার সঙ্গে নিশ্চয়ই সবাই বলছি আছে, তো করে যে কাজটা উনি করছেন এটাও প্রশংসার যোগ্য। আজকের এই প্রদর্শনীতে নানান ধরনের কাজ আমরা দেখতে পাচ্ছি, যেমন গ্রাফিক্সের কাজও রয়েছে কিছু, তাছাড়া ড্রয়িং, কালার ড্রয়িং, পেইন্টিংস, বিভিন্নভাবে এগুলোকে করা হয়েছে নানান রকম।